কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে আগের দিন যেটা আমরা আলোচনা হচ্ছে ২০২১ এর তোমার জানুয়ারি পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1 টা পেপার 1 এর আজকে আমরা আলোচনা করব ল্যাঙ্গুয়েজ 2 তে যে বাংলা কোশ্চেনটা এসেছিল সেটা আজকে আলোচনা করব। আগের দিন আমরা পেপার 1 এর ল্যাঙ্গুয়েজ 1 এর যে কোশ্চেনটা সেটা আলোচনা করছি। আজকে ল্যাঙ্গুয়েজ পেপার 1 এর ২০২১ সালের জানুয়ারির পেপার 1 এর যে ল্যাঙ্গুয়েজ 2 তে যে পেপারটা এসেছিল বাংলা সেটা আজকে আলোচনা করব। শুরু করা যায়। আশা করি তোমরা ভালোই পড়ছো, ভালো প্রিপারেশন রাখো। পরীক্ষা তোমাদের ডিসেম্বর হবে, সিটিটা তোমার জানুয়ারি দিকে, ডিসেম্বর শেষে জানুয়ারি দিকে হবে, ঠিক আছে? এখন তো প্রিপারেশন রাখো। তোমাদের পুরোটা তার আগে বাংলাটা সিটটা আমরা পুরো একটি প্লে লিস্ট তৈরি করে দিয়েছি, সেখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পড়ে নিও। প্রথম প্যাসেজ আছে, প্রতিবেদনের প্যাসেজ আমি ছোট করে দিচ্ছি, তোমরা এখানে স্ক্রিনশট করে একবার দেখে নাও, দু ভাগে পড়ে তারপরে অ্যান্সার গুলো তোমার অ্যান্সারগুলো বুঝতে পারবে। দেখো প্যাসেজে কোশ্চেন মুখস্থ করার কোনো দরকার নেই, কেন বলতো এগুলো তোমার আসবে না, 10-5টা 5-10টার মতো একটি প্র্যাকটিস করবে, সেখান থেকে তোমার হ্যাবিট হবে। আমার যদি তোমার লাস্টের 5-7টা কোশ্চেন 10টার মতো আমি তোমাদের প্র্যাকটিস করে দেবো পড়ে পড়ে, ঠিক আছে? দেখো প্রথমে এটা আছে, এটা করে নাও, স্ক্রিনশট করে নাও, এখান থেকে তারপরে আমরা করাবো। আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। তাহলে আমরা অ্যান্সার গুলো শুরু করি, আর তার আগে একবার পড়ে নেবে, স্ক্রিনশট করে একবার পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে যে অ্যান্সার গুলো কি হচ্ছে, ঠিক আছে? কি বলছে 121 নম্বর কোশ্চেন কি আছে? লেখকের আফসোস হলো কেন? ১ শীতের জায়গায় ঘুরতে আসার জন্য, ২ চাদর না দিয়ে বেড়াতে আসার জন্য, ৩ চা না খেতে দেওয়ার জন্য খেতে পাওয়ার জন্য, ৪ ঘুম থেকে দেরিতে ওঠার জন্য। এখানে ১২১ সঠিক আসবে ৪, তোমার ঘুম থেকে দেরি করে ওঠার জন্য। ১২২ কোশ্চেন আছে, ৭ বছর বয়সে নদীর ধারে ঘুমিয়ে পড়ে লেখক কি স্বপ্ন দেখেছিল? ১ নদীতে ভাসতে ভাসতে তিনি স্বর্গের মতন এক জায়গায় পৌঁছে গেছেন। ২ বাবা মায়ের হাত ধরে নদী পাড়ে ঘুরছেন। ৩ নদী ধারে বালি নিয়ে খেলা করছেন। ৪ বাবা মা তাকে নদীতে ফেলে দিয়েছেন। ১২২ সঠিক আনসার হবে ১ নদীতে ভাসতে ভাসতে তিনি স্বর্গের মতন এক জায়গায় পৌঁছে গেছেন। ১২৩ নম্বর কোশ্চেন কি আছে? কোন দৃশ্যটি দেখে লেখকের পেন্সিলে আঁকা মনে হয়? কোন দৃশ্যটি দেখে লেখকের পেন্সিলে আঁকা দৃশ্য মনে হয়? ১ হালকা রোদে খেলা খেলা দেখে। ২ দূরে ছোট ছোট পাহাড় দেখে। ৩ কোমর অবধি জলে ডুবে বুড়িটিকে দেখে। ৪ এক ঝাঁক সাদা বক উড়তে যেতে দেখে। ১২৩ সঠিক আসবে ২ দূরের ছোট ছোট পাহাড় দেখে। ১২৪ নম্বর কোশ্চেন কি আছে? গদ্যাংশটি কোন নদীর উল্লেখ আছে? একে আছে ঘাটশিলা, ২ কুম্ভকর্ণ, ৩ সুবর্ণরেখা, ৪ ধারাগিরি। সঠিক আনসার ১২৪-এর তোমার ৩ সুবর্ণরেখা। ১২৫ নম্বর কোশ্চেন কি আছে? তারপর সন্ধ্যেবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে এসেছি। বাক্যটিতে সাধু ভাষা পরিবর্তন করলে সঠিক রূপটি কোনটি হবে? ১ তারপর সন্ধ্যেবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে এসেছি। ২ তাহার পর সন্ধ্যেবেলা নদীতে ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতন একটি জায়গায় চলিয়া আসিয়াছি। তারপর ৩ আছে তারপর সন্ধ্যেবেলা নদীতে ভাসতে ভাসতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলে এসেছি। ৪ তারপর সন্ধ্যাবেলা নদীতে ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতন একটা জায়গা চলিয়া এসেছি। এখানে সঠিক অ্যান্সার হবে ১২৫-এর তোমার ২। তাহার পর সন্ধ্যাবেলা নদীতে ভাসিতে ভাসিতে আমি স্বর্গের মতন একটা জায়গায় চলিয়া আসিয়াছি। ১২৬ নম্বর কোশ্চেন কি আছে? আহা কি সুন্দর এই জীবন, এটি কোন শ্রেণী বাক্য? দেখো বাক্য বলছে ১ অনুজ্ঞাসূচক, ২ প্রশ্নবোধক, ৩ নর্থক, ৪ বিষয়সূচক। এখানে সঠিক হিসাবে এখানে এই যে বিস্ময়সূচক হবে। ১২৬-এর সঠিক অ্যান্সার হবে তোমার ৪ বিস্ময়সূচক, যে আহা কি সুন্দর একটা জীবন, কি সুন্দর এই জীবন মানে বিস্ময়সূচক। ২৭ নম্বর কোশ্চেন কি আছে? প্রদত্ত গদ্যাংশটিতে বর্ণিত ৪টি ঘটনা উল্লেখ করা হলো। বর্ণিত ঘটনাক্রম অনুযায়ী সঠিক ক্রম কোনটি? ১ সুবর্ণরেখা নদীর ধারে ভ্রমণ, ২ বুড়োটির পাশ দিয়ে হেঁটে যাওয়া, ৩ বিশ্বমামা আর বিলুদার চা খাওয়া, ডি ৭ বছর বয়সে স্মৃতিচারণ। ১০৭ সঠিক অ্যান্সার হবে ১ প্রথমে আছে প্রথম সি হবে বিশ্বমাতা বিলুদার চা খাওয়া, তারপর ডি হবে ৭ বছর বয়সে স্মৃতিচারণ, তারপর হচ্ছে এ হবে সুবর্ণরেখা নদীর ধারে ভ্রমণ, তা বি হবে বুড়িটির পাশ দিয়ে হেঁটে যাওয়া, ঠিক আছে? এগুলো পরপর হবে। ২৮ নম্বর কোশ্চেন কি আছে? প্রদত্ত গদ্যাংশটিতে গান গলানো সোনার সাথে প্রদত্ত গদ্যাংশে গলানো সোনার সাথে কিসের তুলনা করা হয়েছে? ১২৮ কি আছে? যে জীবন, ১ জীবন, ২ আকাশ, ৩ রোদ, ৪ ফুল। ১২৮ সঠিক আনসার হবে ৩ রোদের সঙ্গে তুলনা করেছে, মানে তখন যে রোদটা গলানো সোনার মতো সোনালী কালারের।
আবার দেখো 29 থেকে 35 প্যাসেজ আছে, প্যাসেজটা একটু মানে তোমার এখানে গদ্য বলছে, সেকেন্ড পেপারে গদ্য থাকবে, তাই একটু প্যাসেজ ছোট করে দিচ্ছি, তোমরা সেটা একটু স্ক্রিনশট করে দুবার পড়ে নাও। মানে কত বড় প্যাসেজ দেখেছো, কত বড় প্যাসেজ। তাই ভালো করে সিটেটে বললাম বারবার প্যাসেজগুলো খুব বড় বড় আসবে, ঠিক আছে। তাহলে তোমার মোবাইলটাকে একটু করে দেখবে, খুব ছোট হয়ে যায়, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার প্যাসেজটাকে স্ক্রিনশট করে ভালো করে জুম করে মোবাইলে পড়ে নিও। ঠিক আছে, ছবি তুলে নিয়েছো, স্ক্রিনশট করে নিয়েছো, এবার তাহলে আমার কোশ্চেন শুরু করি, একবার পড়ে নিবে। 29 নম্বর কোশ্চেন গেছে, রেল সেতু দাঁড়িয়ে মোবাইলে ফটো তুলতে গিয়ে দুজন ছাত্র ছাত্রী কি পরিণতি ঘটলো। রেল সেতুতে দাঁড়িয়ে মোবাইলে ফটো তুলতে গিয়ে দুজন ছাত্রের কি পরিণতি হলো। একজন নিহত হয়, অপরজন আহত হয়। দুজনে নিহত হয়। দুজনে আহত হয়। দুজনে নিরাপদে সুস্থ রয়েছে। 129 সঠিক অ্যান্সার হবে এক, একজন নিহত হয়, অপরজন আহত হয়। 130 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি সেলফি তোলার উদ্দেশ্য নয়। সেলফি তোলার উদ্দেশ্য নয়। নিজের ফটো নিজে তোলা। নিজের রূপের মুজে সেই ফটো ছড়িয়ে দেওয়া। সোশ্যাল মিডিয়ার হাততালি কুড়ানো। প্রাকৃতিক দৃশ্যে ফটো তোলা। 130-এর সঠিক অ্যান্সার হবে প্রাকৃতিক দৃশ্যে ফটো তোলা। এটা সোশ্যাল মিডিয়ার সেলফির উদ্দেশ্য নয়, বাকি এইগুলো সেলফি উদ্দেশ্য, নিজের ফটো নিজে তোলা, হাততালি কুড়ানো, এখানে নিজে কিন্তু সেলফি উদ্দেশ্য নয়। প্রাকৃতিক দৃশ্য ফটো তুলে কেউ সেলফি তুলে প্রাকৃতিক দৃশ্যে সেলফি তোলার জন্য না, সে নিজেটাই তুলবে সেলফিস বলা হয় না, সেলফিস, সে নিজের ছবি তুলে। 131 হলো, নিচে কোন শব্দ জোটটি বিপরীত অর্থ প্রকাশ করে। নিজস্বী, নিজস্বী, নিধ্বনিসী, নিজস্বী হবে নিধনসী। হচ্ছে আশীর্বাদ, অভিশাপ, কোনটি বিপরীত জোড় অর্থ। অভিশাপ, বিবেক, বুদ্ধি। হচ্ছে প্রযুক্তি, নিকুন্নিস। এখানে সঠিক অ্যান্সার 31-এর তোমার আশীর্বাদ, অভিশাপ, এটা সঠিক তোমার বিপরীত অর্থ। 132 নম্বর কোশ্চেন কি আছে, সেলফি নামক ব্যাধিকে লেখকের নিধনশ্রী নামে অভিহিত করা কারণ কি। 32-এ কি বলছে, যে এটি নিজের প্রাণের নিধন করে। এটি নিজের বন্ধু নিধন করে। এটি নিজের বিবেক বুদ্ধি নিধন করে। এটি নিজের পরিবেশ নিধন করে। 132 সঠিক অ্যান্সার হবে এটি নিজের বিবেক বুদ্ধি নিধন করে। আমার 133 নম্বর কোশ্চেন কি হবে, ভয়ঙ্কর শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে সঠিক রূপটি কোনটি। ভয়ঙ্কর শব্দটি সন্ধি বিচ্ছেদ করে ভয়যুত অঙ্কর। হচ্ছে ভয়ংযুত কর। আছে ভয়যুত আকর। ভয়ংযুত কর। এখানে 133 সঠিক অ্যান্সার হবে তোমার ভয়ংযুত কর। 134 নম্বর কোশ্চেন কি আছে, হাতিটি সহজেই তাকে বাগে পায় এবং পিষে মারে। বাক্য যদি সরল বাক্য রূপান্তর করলে সঠিক রূপটি কোনটি হবে। হাতিটি যখন তাকে বাগে পায় তখন তাকে পিষে মারে। হাতিটি সহজে তাকে বাগে পেয়ে পিষে মারে। যেহেতু হাতিটি তাকে বাগে পায় সেহেতু তাকে পিষে মারে। হাতিটি সহজে তাকে বাগে পায় কিন্তু পিষে মারে। এখানে 134-এর সঠিক অ্যান্সার হবে হাতিটি সহজে তাকে বাগে পায় পিষে মারে। হাতিটি তাকে সহজে বাগে পেয়ে পিষে মারে, ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার। 135 নম্বর কোশ্চেন কি আছে, সেলফি ব্যাধিতে কিসের মৃত্যু হয় বলে লেখকের মনে হয়। সেলফি ব্যাধিতে কিসের মৃত্যু হয় বলে লেখকের মনে হয়। এক হলো শরীরের, হচ্ছে প্রকৃতির, হচ্ছে জীবনের, আছে মূল্যবোধ ও চেতনার। এখানে 135-এর সঠিক অ্যান্সার হবে মূল্যবোধ ও চেতনার মৃত্যু হয়, ঠিক আছে। তারপর কোশ্চেন কি আছে, 100 নির্দেশ অনুসারে এবার পেডাগোগি কোশ্চেন, যে আমাদের যা হবে পেডাগোগি কোশ্চেন 134 থেকে 150, যে 14টা কোশ্চেন আছে পুরো পেডাগোগি কোশ্চেন। প্রথম কোশ্চেন কি আছে, শিশুরা ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক হলো শিক্ষক মানে টিচার, 2 হলো পরিবার মানে ফ্যামিলি, 3 আছে বিদ্যালয় মানে স্কুল, 4 সংবাদ মাধ্যম মিডিয়া। 134 সঠিক অ্যান্সার হবে পরিবার বা ফ্যামিলি। 137 নম্বর কোশ্চেন কি আছে, কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা। এক হলো সংগঠন আবেদন বা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। 2 হলো প্রত্যক্ষ পদ্ধতি ডাইরেক্ট মেথড। 3 আছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি গামা ট্রান্সলেশন মেথড। 4 আছে স্বাভাবিক আবেদন ন্যাচারাল অ্যাপ্রোচ। 137 সঠিক অ্যান্সার হবে তো ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড। 138 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি ভাষা শেখানোর ক্ষেত্রে প্রয়োজনীয় নয়। কোনটি ভাষা শেখানোর ক্ষেত্রে প্রয়োজনীয় নয়। প্রথম আছে উৎসাহন মানে মোটিভেশন। 2 আছে আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্স। 3 আছে শিক্ষণের বিশেষ ভঙ্গি অ্যাটিটিউড অফ টুয়ার্ড দ্য লার্নিং। 4 আছে অনুবাদ বা ট্রান্সলেশন। বলছে এখানে ভাষা শেখানোর কোনটি প্রয়োজন নয়।
দেখো ট্রান্সলেশন কিন্তু ভাষা শেখার প্রয়োজন নয়। 138 সঠিক নম্বর 4, মানে অনুবাদ করতে ভাষা শিখতে পারবে না। এখানে মোটিভেশন উৎসাহ করতে হবে, সেলফ কনফিডেন্স থাকতে হবে, অ্যাটিটিউড টুয়ার্ড দ্য লার্নিং, তুমি যে শিখছো তার প্রতি তোমার একটা অ্যাটিটিউড থাকতে, ভঙ্গি থাকতে হবে, ঠিক আছে। কিন্তু তোমার তো রোড এখানে যে অনুবাদ করা ট্রান্সলেটার তোমার ভাষা শিখতে পারবে না। 139 নম্বর কোশ্চেন আছে কি, শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? এক, শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে। দুই, শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে। তিন, শিশুদের প্রথমে একটি অনুচ্ছেদ মুখস্থ করার কথা বলা হবে এবং তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতে লেখা লিখতে হবে বলা হবে। চার, শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ করে দেওয়া হবে। এখানে 139 সঠিক আনসার হবে দুই, তোমার শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ করে দেওয়া হবে। 140 নম্বর কোশ্চেন কি আছে? আসলে কি আছে, শিক্ষার্থীর জন্য শিক্ষণ উপাদান বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বাছাই করার জন্য নিচের কোন বিষয়টি জরুরি? এক, নিকটবর্তী বাজারে সহজলভ্য নিকটবর্তী বাজারে সহজলভ্য হওয়া উচিত। আর যে টিএলএমটা জোগাড় করবে সেটা কেমন হবে টিএলএমটা? দুই হচ্ছে, এটি অধিক মূল্যবান হওয়া উচিত, এটা তো হবেই না, কোনোদিন মূল্যবান হবেই না। এটি শিক্ষার্থী নিজে হাতে তৈরি করা উচিত, ঠিক। এটি একটি এটি বিষয় সম্পৃক্ত মানে কনসেপচুয়াল এবং সঙ্গত উপায়ে মানে ইন্টারেক্টাল ম্যানারে ব্যবহারে উপযুক্ত হওয়া উচিত। হ্যাঁ, সঠিক হিসাবে 140-এর চারেরটাই। কেন এখানে বলছে যে এটা বিষয় সম্পৃক্ত মানে কনসেপচুয়ালি হবে এবং সঙ্গত উপায়ে ব্যবহার উপযুক্ত হবে, মানে যেটা হবে বিষয়, যেটা তুমি মানে টিচিং টিএলএমটা হবে, তুমি যেটা পড়াচ্ছ তার রিলেটেড এবং সেটা সহজভাবে উপস্থাপনা করা যাবে এমন করতে হবে, ঠিক আছে। তুমি অনেক টাকা খরচ করে টিএলএম তৈরি করে কিন্তু যারা বিষয়ের সাথে কোনো রিলেটেড এবং সে এখন সহজে বোঝানো যাচ্ছে না, অনেক জটিল হবে হচ্ছে। দেখা যাচ্ছে কোশ্চেন বড় কোশ্চেন আছে, কত বড় কোশ্চেন। 41 নম্বর কোশ্চেন কি আছে, দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থী কয়েকটি ধ্বনি উচ্চারণের অসুবিধা রয়েছে। দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থীর কয়েকটি ধ্বনি উচ্চারণের অসুবিধা রয়েছে। নিচের কোন পদ্ধতিটি শিক্ষার্থীর অসুবিধা দূর করার ক্ষেত্রে সর্বাপেক্ষা কার্যকরী? এক, শিক্ষিকার উচিত মানুষের মুখগহ্বরের একটি ছাঁচ মানে মাউথ একটি ছাঁচ মানে মডেল ব্যবহার করে একটি ধ্বনি সৃষ্টির জন্য যে উচ্চারণ স্থানগুলি ব্যবহৃত হয়েছে তার ব্যাখ্যা করা। দুই, শিক্ষিকার উচিত দুই একটি কার্যপ্রণালী ব্যবহার করা যেখানে শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং শনাক্তকরণের যোগ্য করে তোলা। তিন, পাঠ জোরে পড়া এবং তার অন্তর্গত ধ্বনিগুলি ব্যবহার ব্যাখ্যা করা। চার, তাদের বারবার উচ্চারণ অভ্যাস করতে দেওয়া যাতে তারা বারবার উচ্চারণ করে এবং ওই অসুবিধাগুলি দূর করতে পারে। 141-এ তোমার সঠিক অ্যান্সার হবে দুই। দুই বলছে শিক্ষিকা উচিত 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 দুই একটি কার্যপ্রণালী ব্যবহার করা যেখানে শব্দ সুর করে বলা এবং সম্পূর্ণ শব্দের ধ্বনি সৃষ্টি এবং শনাক্তকরণের যোগ্য করে তোলা। 142 কোশ্চেন কি আছে দেখি। 142 কোশ্চেন নিচে আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জুম করে ছবি, যদি কোশ্চেন ছোট আছে জুম করে দেখতে সুবিধা হবে তোমাদের। কোশ্চেন এত বড় থাকে সিটির কোশ্চেন তোমাকে লেন্দি করবে, কারণ তোমাকে যাতে তোমার পড়তে তোমার সময় চায়। 142 কোশ্চেনে বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতি, সেটি হলো কি? বেশ কিছু উদাহরণ, প্রথম উদাহরণ হবে তারপর নিয়ম আসবে। এটা কি হবে? আরোহী পদ্ধতি ইন্ডাকটিভ মেথড, দুই হচ্ছে অবরোহী পদ্ধতি ডিডাকটিভ মেথড, চার হচ্ছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি গ্রামার ট্রান্সলেশন মেথড, ডি হলো প্রত্যক্ষ পদ্ধতি ডাইরেক্ট মেথড। এখানে সবসময় মনে হবে এটা হবে সঠিক আনসার হবে এক, আরোহী পদ্ধতি। প্রথম আরোহী থেকে উদাহরণ হবে, প্রথম উদাহরণ হবে, তারপরে তোমার সূত্র হবে মানে ল হবে। প্রথমে এক্সাম্পল টু ল, আরোহ পদ্ধতি। এখানে সঠিক আনসার হবে এক। পরের কোশ্চেন আছে, দেখে নেই। 143 নম্বর কোশ্চেন কি আছে, শিক্ষার্থীর কিসের সাহায্যে ভাষা অর্জন করে? 143 নম্বর কোশ্চেন কি আছে, শিক্ষার্থী কিসের সাহায্যে ভাষা অর্জন করে? এক, স্বাভাবিক ভাব বিনিময় সম্পৃক্ত পরিবেশ ব্যবহার করে মানে ন্যাচারাল ইন্টারাক্টিভ এনভায়রনমেন্টাল। দুই হচ্ছে ভাষার গঠন কৌশল বিশ্লেষণ করে। তিন, ওই ভাষা সাহিত্য পাঠ করে। চার, ওই ভাষা বক্তার সাংস্কৃতিক সম্পর্কজ্ঞতা হয়ে। 143-এর সঠিক অ্যান্সার হবে তোমার এক, স্বাভাবিক ভাব বিনিময় ও পরিবেশের ভাষা ব্যবহার করে। কিসের সাহায্যে ভাষা অর্জন করে মানে শিক্ষার্থী ভাষা অর্জন করবে সে স্বাভাবিক ভাব বিনিময়, কারোর সঙ্গে কথা বলার মাধ্যমে তিনি ভাব বিনিময়ের মাধ্যমে তিনি ভাষাটা অর্জন করতে পারবে, ঠিক আছে, এটাই বলেছে। 144 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি সূক্ষ্ম চালিকা মানে ফাইন মোটর স্কিল বলেছিলাম আগের বার করছিল, ফাইন মোটর গজ মিটর বিকাশের উদাহরণ? আরোহণ মানে ক্লিম্বিং, লম্ফন মানে হুপিং, লিখন মানে রাইটিং, পঠন মানে রিডিং। এখানে সঠিক অ্যান্সার হবে দেখো ফাইন মোটর মানে যাতে সূক্ষ্ম হাতে কাজ হবে। দেখো এখানে তুমি পাহাড়ে উঠছো, লাফাচ্ছ, এটা কি শরীরের কাজ হচ্ছে, এটা সব গ্রস মোটর।
গ্রস মোটর সব গ্রস মোটর স্কিল, ঠিক আছে। ফাইন মোটর স্কিল হবে তোমার মতো লিখন, তুমি লিখতে গেলে তোমার হাতে ছোট আঙুল কমটা ধরতে হবে তোমার খাতায়, তবে তুমি লিখতে পারো। খাতা যখন তুমি লিখবে ছোট কলমে তুমি লিখবে তখন মানে কি তোমার ফাইন মোটর কাজ করছে, পঠন তো হবেই না, তাহলে ধরবে তিনেরটা। 145-এ কি আছে, একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতার প্রসার করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন? এক, বেলুন কত উঁচুতে উঠতে পারে? কোশ্চেন। দুই, তোমরা তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো, এটা হতে পারে। তিন, তোমার 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 কি কোনো পোষা পশু আছে? চার, তুমি কি অক্ষরগুলো লিখেছো? এখানে বলছে একটা শ্রেণীকক্ষে বহু ভাষা বিকাশ প্রসার করার সময় শিক্ষিকা কোনটা করবে? দেখো বহু ভাষা মানে কি? অনেক অনেক ধরনের ভাষা করার জন্য সেটা থেকে সঠিক আনসার হবে 145-এ। দুই, তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো, মানে তরকারির নাম বলে আলাদা আলাদা ভাষা তরকারি বলবে, তাহলে অনেকগুলি ভাষা ব্যবহার হবে সেখানে। 146-এর সঠিক আনসার হবে সেগুলো কি, সেগুলো ছড়া নিচের ছড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, কারণ এগুলি কি শিক্ষার্থীকে লক্ষ্য ভাষায় টার্গেট ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ করে দেয়। দুই, শিক্ষার্থীকে অনুশাসন রাখে। তিন, শিক্ষার্থীর লক্ষ্য ভাষা ব্যাকরণের শিখনে সাহায্য করে। চার, শিক্ষার্থীর কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে এবং তারপর বাক্য গঠনে সাহায্য করে। লক্ষ্য ভাষা মানে কি, যেটা আমরা চেষ্টা করি যে ভাষা টার্গেট ল্যাঙ্গুয়েজ, ধরো আমি বাংলাতে ইংলিশ শিখছি, সেটা তাহলে আমার লক্ষ্য ভাষা, ঠিক আছে, টার্গেট ল্যাঙ্গুয়েজ। সঠিক আনসার ভাই 146-এর তোমার এক, শিক্ষার্থীকে লক্ষ্য ভাষা বলার সুযোগ করে দেয়, মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ সুযোগ করে দেয়। 47 কোশ্চেন কি আছে, 47তম কোশ্চেন কি আছে পড়ে নেই, এটা বড় আছে একটু ছোট করে দেই। 47 কি আছে, শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে একটি শ্রবণ প্রক্রিয়া মানে লিস্টেনিং অ্যাক্টিভিটি করাবেন। শিক্ষার্থী শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনামূলক প্রকল্পের কার্যকল্পনা করলেন, যেমন কিছু পরীক্ষিত প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনা আগ্রহী করে তুলবে। এই আয়োজন কিসের জন্য? এক, শ্রবণের পূর্বে কার্যকলাপ প্রি লিস্টেনিং অ্যাক্টিভিটি। দুই, শ্রবণের সময় কার্যকলাপ হোয়াইল লিস্টিং অ্যাক্টিভিটি। তিন, শ্রবণের পরবর্তী কার্যকলাপ পোস্ট লিস্টিং অ্যাক্টিভিটি। চার, শ্রবণের কার্যকলাপ অনুসরণ। এখানে 147 সঠিক আনসার এক, শ্রবণের পূর্ব কার্যকলাপ মানে প্রি লিস্টিং অ্যাক্টিভিটি। 148তম কোশ্চেন কি আছে, ভাষা শিক্ষা ক্লাসে চিত্র পোস্টার ব্যবহার সম্পর্কে নিচে কোনটি সঠিক নয়? ভাষা শিক্ষা ক্লাসে চিত্র পোস্টার ব্যবহারে সম্পর্কে নিচে কোনটি সঠিক নয়? এক, এটি শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণে সুযোগ করে দেয়। দুই, এটি এটি চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং লেখা সুযোগ করে দেয়। তিন, এটি শিশুদের ক্লাসে একটি কল্পনা জগৎ ইমাজিনিং ওয়ার্ল্ড গড়ে তুলতে এবং সৃজনশীলতার বিকাশে সুযোগ করে দেয়। চার, এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশে সুযোগ করে দেয়। 148 সঠিক হিসাবে চার, এটি তাদের শ্রবণ দক্ষতার বিকাশে সুযোগ করে দেয়। 149তম কোশ্চেন কি আছে, জরুরি সাক্ষরতা সাক্ষরতা স্তরে ইমার্জেন্ট লিটারেসি স্টেজ নিচের কোনটি লিখনে অন্তর্ভুক্ত? এক, বর্ণনামূলক মেকিং লেটার। দুই, শব্দ লেখা রাইটিং ওয়ার্ড। দুই, বাক্য রচনা মেকিং সেন্টেন্স। দুই হচ্ছে ড্রয়িং অঙ্কন মানে ইমার্জিং লেটার, ঠিক আছে। সঠিক আনসার হবে 149 শেষে চার, মানে ড্রয়িং মানে অঙ্কন, অঙ্কন আছে সরি, আমার লেখার স্টেপগুলো আছে, ঠিক আছে। মেকিং লেটার, ইমার্জিন, প্রি লেটারিং স্টেজ, তোমার যে আমি করাবো সেগুলোতে এখানে আছে দেবে। লেটার রাইটিং স্টেজ আছে, ঠিক আছে, সেগুলোতে এখানে আছে সবে ড্রয়িং। এটা আমার শেষ কোশ্চেন, শিক্ষার্থী ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? শিক্ষার্থী ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? এক, নজর সারণী চেকলিস্ট। দুই, মূল্য নির্ণায়ক মানদণ্ড রেটিং স্কেল। তিন, পোর্টফোলিও। চার, পারম্পরিক ভাব বিনিময়। 150 সঠিক আসবে তিন, মানে পোর্টফোলিও। শিক্ষার্থী ব্যবহারের মূল্য পোর্টফোলিও, ঠিক আছে। পোর্টফোলিও আছে, একটা তোমার আছে অ্যানাটোটাল রেকর্ড আছে, সেটাও আলাদা। পোর্টফোলিওটা ভালো করে, পোর্টফোলিও ব্যবহারিত সারা বছর যে ব্যবহার করছে সেটা তার সেখানে তুলে থাকে, কোন কি কার প্রতি মারপিট করছে না ঝগড়া করছে সেগুলো, বা কোনো ভালো কাজ করছে। তাহলে আমরা এখানে 2021-এর তাহলে যে 2021 জানুয়ারি তাহলে পেপার ওয়ানে দুটো করলাম, ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টুটা আজকে কমপ্লিট করলাম। এরপর আমরা করবো 2021-এর পেপার টু যে ল্যাঙ্গুয়েজ ওয়ান সেগুলো আলোচনা করবো, ঠিক আছে। আশা করি তোমার ভালো আছো, ভালো করে পড়াশোনা করো, চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিও, লাইকটা করে দিও। থ্যাংক ইউ।